إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কোরআন নাজিল করেছি এবং আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কোরআনের হেফাজত করব। বেঈমানেরা এই জমিনের মধ্য থেকে কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার বেঈমানেরা চালায়, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বেঈমান নাস্তিক ইহুদি খ্রিস্টানেরা চালায়, কিন্তু বেঈমানরা জানে না কোরআনের বিরুদ্ধে বেঈমানেরা ষড়যন্ত্র করতে পারবে, কোরআনের বিরুদ্ধে বেঈমানেরা অপপ্রচার চালাইতে পারবে, কিন্তু বেঈমানেরা কখনো তাদের সেই ষড়যন্ত্র সফল হতে পারবে না। বেঈমানেরা মনে করে কোরআনে জমিনের মধ্য থেকে বেঈমানেরা ধ্বংস করে দিবে, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কোরআন নাজিল করেছি এবং আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কোরআনের হেফাজত করব। যে কোরআন আল্লাহ নাজিল করেছেন এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বেঈমানেরা যত বেশি ষড়যন্ত্র করুক না কেন, বেঈমানেরা কখনো এ জমিনের মধ্যে থেকে কোরআনকে ধ্বংস করতে পারবে না। কিভাবে কোরআন নাজিল হয়েছে উদাহরণস্বরূপ, বাবার সন্তান হলো 4 জন, বাবার 4 সন্তানের মধ্যে বাবা তার প্রথম সন্তানকে ডেকে বলে ও সন্তান আমার, আমি বাজারের মধ্য থেকে বিশাল একটা বস্তা ক্রয় করেছি, এই বিশাল বস্তাটাকে আমি বাড়ির মধ্যে নিতে পারতেছি না, তোমার দ্বারা এই বিশাল বস্তা বাড়ি নেওয়া সম্ভব হবে কিনা? সঙ্গে সঙ্গে প্রথম সন্তান বলে ও প্রাণের বাবা আমার, এই বিশাল বস্তা আমার দ্বারা বাড়ির মধ্যে নেওয়া সম্ভব হবে না, কারণ এই বিশাল বস্তা বড় ভারী এবং বড় ওজনময় বস্তা, এটা আমার দ্বারা বাড়ি নেওয়া সম্ভব হবে না। সঙ্গে সঙ্গে বাবা দ্বিতীয় সন্তানকে ডেকে বলে ও সন্তান আমার, তোমার দ্বারা কি এই বিশাল বস্তা বাড়ি নেওয়া সম্ভব হবে কিনা? বলে বড় ভাই না করে দিল। দ্বিতীয় নাম্বারে আমার দ্বারা সম্ভব হবে না। তৃতীয় নাম্বারে তৃতীয় সন্তানকে ডেকে বলে তোমার দ্বারা কি এই বিশাল বস্তা বাড়ি নেওয়া সম্ভব হবে কিনা? তৃতীয় সন্তান বলে প্রথম ভাই না করে দিল, দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় ভাই না করে দিল, তৃতীয় নাম্বারে আমার দ্বারা ওই বিশাল বস্তা বাড়ি নেওয়া সম্ভব হবে না। চতুর্থ নম্বর সন্তানকে ডেকে বলে ও সন্তান আমার, তোমার দ্বারা কি এই বিশাল বস্তা বাড়ি নেওয়া সম্ভব হবে কিনা? চতুর্থ সন্তান চিন্তায় পড়ে গেল, বড় ভাই না করে দিল, দ্বিতীয় ভাই না করে দিল, তৃতীয় ভাই না করে দিল, চতুর্থ নাম্বারে আমিও যদি না করে দেই আমার বাবার মুখ বড় বেজার হয়ে যাবে। আমি চাই না আমার বাবার মুখ বড় বেজার হয়ে যাক, আমার যত কষ্টে হোক না কেন এই বিশাল বস্তা আমি বাড়ির মধ্যে নিব। বাড়ির মধ্যে নেওয়ার উদ্যোগ নিয়ে নিল। সঙ্গে সঙ্গে যখন বাড়ির মধ্যে নেওয়ার উদ্যোগ নিয়ে নিল, সঙ্গে সঙ্গে বাবা টেনশনে পড়ে গেল, আমার সন্তান অন্যান্য সন্তানের থেকে বড় দুর্বল, আমার সন্তানের দ্বারা এই বিশাল বস্তা বাড়ি না কখনোই সম্ভব হবে না, আমার সন্তান নিতে পারবে না। বাবা সঙ্গে সঙ্গে বাজারের মধ্য থেকে 4 জন কুলিকে ডাকলো, 4 কুলিকে ডেকেন, 4 কুলিকে ডেকে বলে ও কুলিরা শুনো, এই বস্তার 4 কন্যারে তোমরা 4 জন ধরে এই বিশাল বস্তা বাড়ির মধ্যে নিয়ে যাইবা। আমার সন্তান বস্তার নিচে হই হুল্লোড় করতে করতে আমার সন্তান বাড়ি যাবে। তেমনি ভাবে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কোরআন নাজিল করতে যখন দিয়েছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমানকে ডেকে বলে ও আসমান,
আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কোরআন নাজিল করতে চাই এবং এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ তাআলা তোমাদেরকেই দিতে চাই। সঙ্গে সঙ্গে আসমান না করে দিল। আসমান আল্লাহ তাআলাকে ডেকে বলো, আল্লাহ আপনার আমানত বড় দামি এবং ভারী আমানত, এই আমানত আমার দ্বারা বহন করা কখনোই সম্ভব হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার জমিনকে ডেকে বলে, ও জমিন তোমার দ্বারা কি সম্ভব হবে কিনা? জমিন বলে তো সর্বপ্রথম আসমান না করে দিল, দ্বিতীয় নাম্বারে আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহ তাআলা তৃতীয় নাম্বারে পাহাড়কে ডেকে বলে, ও পাহাড় তোমার দ্বারা কি বিশাল আমানত বহন করা সম্ভব হবে কিনা? সঙ্গে সঙ্গে তৃতীয় নাম্বারে পাহাড় আল্লাহ তাআলাকে ডেকে বলে, ও আল্লাহ আপনার আমানত বড় দামি এবং ভারী আমানত, এই আমানত আমার দ্বারা বহন করা কখনোই সম্ভব হবে না, আমি এই আমানত কখনোই বহন করতে পারবো না। সঙ্গে সঙ্গে যখন তৃতীয় নাম্বারে পাহাড় না করে দিল, চতুর্থ নাম্বারে সবচেয়ে দুর্বল মানুষদেরকে আল্লাহ ডেকে বলে, ও মানুষ তোমাদের দ্বারা কি এই বিশাল আমানত বহন করা সম্ভব হবে কিনা? চতুর্থ নম্বরে মানুষ টেনশনে পড়ে গেল। মানুষ চিন্তা করতে আরম্ভ করলো। সর্বপ্রথম আসমান না করে দিল, দ্বিতীয় নাম্বারে জমিন না করে দিল, তৃতীয় নাম্বারে পাহাড় না করে দিল, চতুর্থ নাম্বারে যদি আমরাও না করে দেই, আমার মালিকের কুদরতি মুখ বড় বেজার হয়ে যাবে। আমরা পারি কিংবা না পারি, এই বিশাল আমানত আমরা আমাদের কাঁধে নিয়ে নিব। সঙ্গে সঙ্গে মানুষ এই দায়িত্ব নিয়ে নিল। আল্লাহ তাআলা বলে, আমার বান্দার দ্বারা, আমাদের বান্দার দ্বারা, মানুষের দ্বারা সম্ভব হবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা এই আমানত মানুষের কাছে দিব। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে মানুষ বানাইছি বড় দুর্বল করে। মানুষ কেমন দুর্বলের দুর্বল, মানুষ এমন দুর্বলের দুর্বল। আল্লাহ তাআলা বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানুষ বানাইছি বড় দুর্বল করে। মানুষ কেমন দুর্বলের দুর্বল, মানুষ মানুষের হাতে বানানো একটা প্লেটের কাছেও বড় দুর্বল। মানুষ মানুষের হাতে বানানো একটা শুয়ের কাছেও মানুষ বড় দুর্বল। মানুষ মানুষের হাতে বানানো একটা দায়ের কাছেও মানুষ বড় দুর্বল। মানুষ আমার মালিকের সৃষ্টি, ছোট্ট একটা মশার কাছেও বড় দুর্বল। মানুষ আমার মালিকের সৃষ্টি, ছোট্ট একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল। এই দুর্বল মানুষ আজ জমিনের মধ্যে পড়ে কতটা দাম্ভিক আর অহংকারী দেখিয়ে চলে, কতটা মাস্তানি করে চলে। তাদের দাম্ভিক আর অহংকারী আর মাস্তানির কারণে জমিনের মধ্যে নিম্ন মানের নিম্ন শ্রেণীর মানুষগুলো বসবাস করতে পারে না। ওই সমস্ত দাম্ভিক আর অহংকারীগুলোকে যদি কবরের কাছে এনে দাঁড় করিয়ে বলা যাইতো, ও দাম্ভিক আর অহংকারী ভাই, জমিনের মধ্যে পড়ে কতটা দাম্ভিক আর অহংকারী দেখিয়ে চলো, কতটা মাস্তানি করে চলো, তুমি মনে রাখবা তোমাকেও একদিন মাটির সাথে মিশে যাইতে হবে। তখন তোমার আর কোন ধরনের দাম্ভিক আর অহংকারী জমিনের মধ্যে চলবে না। এজন্য বলি, জমিনের মধ্যে পড়ে কোনো ধরনের দাম্ভিক আর অহংকারী দেখিও না, কোনো ধরনের মাস্তানি দেখিও না। একদিন তোমাকেও মাটির সাথে মিশে যাইতে হবে। তেমনি ভাবে যখন মানুষ কোরআনের দায়িত্ব নিয়ে নিলেন, আল্লাহ তাআলা মানুষের কাছে কোরআনের দায়িত্ব দিয়ে দিল। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এই জমিনের মধ্যে কোরআন নাযিল করেছি এবং আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কোরআনের হেফাজত করব। আল্লাহ তাআলা যখন দায়িত্ব নিয়ে নিলেন, তখন মানুষদেরকে আল্লাহ ডেকে বললেন, ও মানুষ
তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত করবা, কোরআন মাজিদ এক আয়াত পড়বা, এক আয়াতের বিনিময় তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে থাকবা। এই রমজান মাসে যদি আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, বেশি বেশি মালিকের ইবাদতের মধ্যে সময় কাটাইতে পারি, তাহলে আমার জীবনটা সফল হয়ে যাবে। এই রমজান মাস তাকওয়া অবলম্বনের মাস। এই মাসে বান্দা তাকওয়া অবলম্বন করবে। রমজান মাসে যখন ইফতারির আগ মুহূর্তে বান্দার সামনে কত ধরনের খাবার থাকে, বান্দার সামনে কত ধরনের ফল ফ্রুট থাকে, বান্দা পারলে এই সমস্ত খাবারগুলো খেয়ে ফেলতে পারতো। বান্দার পেটের মধ্যে বড় ক্ষুধা নিয়ে বান্দা বসে থাকে, বান্দা পারলে খেয়ে ফেলতে পারতো, কিন্তু বান্দা কেন খায় না? বান্দা কেন এই সমস্ত খাবারগুলো মুখের মধ্যে নেয় না? ওই বান্দাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও মুমিন ভাই, পেটের মধ্যে এত বেশি ক্ষুধা, খাবারগুলো খেয়ে ফেলতে পারো, কিন্তু তুমি কেন খাবারগুলো খাও না? সঙ্গে সঙ্গে ও মুমিন বান্দা উত্তরে বলবে, আমি আমার মালিককে বড় ভয় পাই, আমি আমার মালিককে ভয় পেয়ে এই সমস্ত খাবারগুলা খাই না। এটাই হলো মুমিনের সবচেয়ে বড় তাকওয়া। এই মাস হলো রহমতের মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দাকে রহমত দিয়ে ভরে দেন। এই মাস হলো মাগফিরাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। এই মাসে বেশি বেশি মালিকের কাছে কেঁদে কেঁদে বলতে হবে, আপনার জীবনটা গুনার কারণে নাপাক বানিয়ে ফেলছেন। আপনি মালিকের কাছে কেঁদে কেঁদে বলেন, ও আল্লাহ, গুনাহ করতে করতে জীবনটাকে নাপাক করে ফেলছে রে আল্লাহ। গুনার কারণে আমার হাত দুটা নাপাক, গুনার কারণে আমার পা দুটা নাপাক হয়ে গেছে রে আল্লাহ। গুনার কারণে আমার অঙ্গ প্রত্যঙ্গ নাপাক, গুনার কারণে আমার সব কিছু নাপাক হয়ে গেছে রে আল্লাহ। গুনার খবর যদি আমার মা জানতো আমাকে তাড়াইয়া দিত, আমার গুনার খবর যদি আমার বাবা জানতো আমাকে তাড়াইয়া দিত, আমার গুনার খবর যদি আমার বন্ধু জানতো আমার বন্ধু আমাকে তাড়াইয়া দিত। কিন্তু আমার মালিক এত বড় রহমান, আমার মালিক কখনো আমাদের গুনার খবর জাতির সামনে প্রকাশ করেন না। আমরাও মালিকের কাছে কেঁদে কেঁদে বলতে হবে, ও আল্লাহ, এই মাগফিরাতের মাস, আমাদেরকে তুমি ক্ষমা করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে আমাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। এইভাবে যদি মালিকের কাছে কান্না করতে পারি রমজান মাসের উসিলায়, আল্লাহ তাআলা হয়তো আমাদের দোয়াকে কবুল করে, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। এজন্য আমাদেরকে এই নাজাতের মাসে বেশি বেশি আমাদের মা বাবার জন্য দোয়া করতে হবে। যার দুনিয়ার মধ্যে মা নাই, যার বাবা দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে গেল, এই নাজাতের মাসে মালিকের কাছে কেঁদে কেঁদে বলতে হবে, ও আল্লাহ, এই রমজান মাস আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে আল্লাহ। আমার মা কবরের মধ্যে কোন হালতে আছে আমার মায়ের খবর আমি জানি না রে আল্লাহ। আমার মা যদি দুনিয়ার মধ্যে কোনো গুনাহ করে থাকে, ও আল্লাহ, এই রমজান মাসের উসিলায় আপনি আমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই নাজাতের উসিলায় আমার মা বাবা আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেন। আল্লাহ তাআলা এই রমজান মাসের প্রতিদিনে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার 6 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ তাআলা জান্নাতের দিকে দেন। এজন্য আমাদেরকে প্রতিদিন আমাদের মা বাবার জন্য দোয়া করতে হবে, কবরবাসীদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা শেষের 10 দিনের মধ্যে যেই দিন কদর হয়, ওই কদর রাত্রে আল্লাহ
আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে থেকে গোটা মাসে যেই সমস্ত মানুষগুলোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, রমজান মাসে কদরের উসিলায় আল্লাহ তাআলা কদরের রাত ওই পরিমাণ মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। এই মাসের কদর আমাদেরকে করতে হবে। আমাদের অতীতের বুজুর্গরা আল্লাহ ওয়ালারা এই রমজান মাস চলে গেলে কান্না করতেন। রমজানের স্মৃতি যখন আমাদের বুজুর্গদের মনে পড়তো তখন বুজুর্গরা কান্না করতেন আর বলতেন, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমায়ে মাসে যে হয়েছে তার আগমন। একে সত্তুর রহমান দেন না ফল ফরজ সমান, রহমত বরকত না জাতের মাস চালাও আমলের বাতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী রমজানে, ইবাদতে রাতে কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীজির উম্মত, আমরা তো সেই নবীজির উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত, মরণের ভয় নেই কি তোমার কি হবে শেষের গতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কথা ভুলা যায়? এই মাসের কথা ভুলতে পারতো না আল্লাহ ওয়ালারা বুজুর্গরা। এই মাসের কথা যখন তাদের মনে পড়তো তখন তারা কান্না করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে বেশি বেশি নফল ইবাদত করে আমাদের জিন্দেগি সাজানোর তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।